কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। এই শহরের আইন আমার পকেটে থাকে, গাঁজা রেখে দিই, চুরির মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিই, উর্দি আমার, লাঠি আমার, কার কি করার আছে? ধাবায় উপস্থিত প্রতিটি মানুষ, ট্রাক ড্রাইভার, ওয়েটার, এমনকি এসপি বিক্রমও সেই রেকর্ডিং শুনলেন। শঙ্কর সেনের মুখ হলুদের মতো ফ্যাকাশে হয়ে গেল, পায়ের নিচের মাটি সরে গেছে তার। সে জানত এটা তারই কণ্ঠস্বর, তার নিজের অহংকারই আজ তার বিরুদ্ধে সবথেকে বড় সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। বিশ্বাসঘাতকতা। শঙ্কর সেনের খাস চামচা মদন দাস, যে এতক্ষণ কাঁপছিল, সে হঠাৎ চিৎকার করে উঠল, ম্যাডাম, ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, এসব শঙ্কর সেন স্যার করাতেন, আমরা তো বাধ্য ছিলাম, উনি আমাদের সাসপেন্ড করার ভয় দেখাতেন। শঙ্কর সেন মদন দাসের দিকে তাকালো, তার চোখে ছিল চরম বিশ্বাসঘাতকতার যন্ত্রণা। ডুবন্ত জাহাজ থেকে ইঁদুররা সবার আগে পালায়, আর আজ শঙ্কর সেনের জাহাজ ডুবে গিয়েছে। সোনিয়া সেন ফোন বন্ধ করলেন। এসপি বিক্রম, সোনিয়া সেন আদেশ দিলেন, শুনলেন তো এই নমুনা আপনার ডিপার্টমেন্টের? উর্দি পড়ে তোলাবাজি, নির্দোষদের ভাসানো আর একজন আর্মি অফিসারের সাথে অভদ্রতা, একে এক্ষুনি এই মুহূর্তে সাসপেন্ড করা হলো। ইয়েস ম্যাম। এসপি বিক্রম এগিয়ে এলেন, তার হাতে হাত করা চকচক করছিল। হিসেব এখনও বাকি আছে। 1 মিনিট স্যার। অনন্যা হাত তুলে এসপিকে থামালো। অ্যারেস্ট করার আগে কিছু পুরনো হিসেব মেটানো বাকি। অনন্যা ধীরে ধীরে শঙ্কর সেনের একদম সামনে গিয়ে দাঁড়ালো। শঙ্কর সেনের চোখ তখন মাটির দিকে। অনন্যার চোখে চোখ রাখার সাহস তার ছিল না। সেদিন বলেছিলে না আমার সব তেজ বের করে দেবে? অনন্যার নিচু কিন্তু ভারী গলায় বলল, তুমি আমার মায়ের ওষুধ ভেঙেছিলে, তুমি আমাকে বাজারের মাঝখানে অপমান করেছিলে। শঙ্কর সেন কিছু বলতে যাওয়ার আগেই ঠাই! শঙ্কর সেনের গালে এক সপাটে চর কষালো অনন্যা। চরটা এত জোরে ছিল যে তার শব্দ অনেক দূর পর্যন্ত প্রতিধ্বনিত হলো। শঙ্কর সেন টাল সামলাতে না পেরে সেই চেয়ারের উপরেই আছড়ে পড়ল, যে চেয়ারে বসে সে একটু আগেও নিজেকে রাজা ভাবছিল। ধাবায় উপস্থিত মানুষের শরীরের লোম খাড়া হয়ে গেল, কেউ কেউ অতি আবেগে হাততালি দিতে চাইল, কিন্তু পরিবেশের গাম্ভীর্য দেখে থেমে গেল। অনন্যা শঙ্কর সেনের কলার মুঠো করে ধরল এবং এক ঝটকায় তাকে সোজা করে দাঁড় করালো। সেদিন তুমি আমাকে মাথা নোয়াতে বাধ্য করেছিলে, কারণ আমি ছিলাম একজন সৈনিক যে তার অসুস্থ মাকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু আজ আমি একজন সৈনিক, আর একজন সৈনিক তার উর্দির অপমান কখনো সহ্য করে না। তুমি এই খাঁকি উর্দিকে কলঙ্কিত করেছো শঙ্কর সেন। অনন্যা শঙ্কর সেনের কাঁধে থাকা স্টারগুলোর দিকে হাত বাড়ালো। এই উর্দি দেশের সেবার জন্য দেওয়া হয়, গুন্ডামির জন্য নয়। তুমি এর যোগ্য নও। এক ঝটকায় অনন্যা শঙ্কর সেনের উর্দি থেকে স্টার আর নেম প্লেট ছিঁড়ে নিল। বোতামগুলো ছিঁড়ে মাটিতে ছড়িয়ে পড়ল। এটা শুধু স্টার ছিঁড়ে নেওয়া ছিল না, এটা ছিল শঙ্কর সেনের অহংকার ধূলিসাৎ হাওয়া। শঙ্কর সেন এবার পুরোপুরি ভেঙে পড়ল। সে অনুনয় বিনয় করতে লাগলো, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, ভুল হয়ে গেছে, আমার বউ বাচ্চা আছে, আমার চাকরিটা খাবেন না, আমি আপনার পায়ে ধরছি। সে অনন্যার পায়ে লুটিয়ে পড়তে চাইল, সেই একই পা যা সেদিন সে নিজের জুতোর ওপর রাখাতে চেয়েছিল। অনন্যা 2 পা পিছিয়ে গেল, তার ঘৃণা হচ্ছিল। শঙ্কর সেন, আমরা শত্রুকেও সম্মানের সাথে মারি, কিন্তু তুমি তো শত্রু হওয়ারও যোগ্য নও, তুমি শুধু একজন সাধারণ অপরাধী। অনন্যা এসপির দিকে তাকিয়ে বলল, একে নিয়ে যান স্যার, এখন এই আইনের জিম্মায়। পুলিশের হাতকড়া শঙ্কর সেনের কুবজিতে আটকে গেল, সেই লোহার হাতকড়া যা সে অন্যদের ভয় দেখানোর জন্য ব্যবহার করত। মদন দাস আর বাকি চামচাদেরও ধরে ফেলা হলো। যখন পুলিশ তাকে টেনে জিপের দিকে নিয়ে যাচ্ছিল, তখন ধাবার কর্মচারী আর ট্রাক চালকরা চিৎকার করে ভারত মাতা কি জয় স্লোগান দিতে শুরু করলো। এই চিৎকার কোনো সাধারণ মানুষের চিৎকার ছিল না, বরং অত্যাচারিত মানুষের মুক্তির আনন্দ ছিল। পুলিশের গাড়িগুলো শঙ্কর সেনকে নিয়ে সাইরেন বাজিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। ধাবায় এখন আবার নীরবতা, কিন্তু এই নীরবতা ভয়ের নয়, শান্তির। সোনিয়া সেন অনন্যার কাঁধে হাত রাখলেন, তার চোখে ছিল গর্ব। ওয়েল ডান ক্যাপ্টেন, আজ তুমি প্রমাণ করে দিলে যে আসল ক্ষমতা পদে নয়, বরং নিয়তে থাকে। সিস্টেমের নোংরা পরিষ্কার করতে তুমি আমাকে সাহায্য করেছ। অনন্যা মৃদু হেসে সোনিয়া সেনকে স্যালুট করল। ধন্যবাদ ম্যাডাম, আপনি পাশে না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। সিস্টেমে আপনার মতো অফিসারদেরও খুব প্রয়োজন। এবার বাড়ি যাও, সোনিয়া সেন স্নেহের সাথে বললেন। তোমার মা তোমার পথ চেয়ে বসে আছেন। আর শোনো, আমার গাড়ির পেছনের সিটে দেখো, শহরের সেরা হাসপাতাল থেকে আনা ওষুধগুলো রাখা আছে। প্রশাসনের পক্ষ থেকে এটি একটি ছোট্ট সাহায্য। অনন্যার চোখ ভিজে এলো। সে সোনিয়া সেনের হাত চেপে ধরল, ওষুধগুলো নিল এবং নিজের স্কুটির দিকে এগিয়ে গেল। রাত তখন 11টা। অনন্যা বাড়ি পৌঁছল। মা জেগেই ছিলেন, দরজার দিকে অপলক তাকিয়ে। অনন্যা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল এবং ফুঁপিয়ে কেঁদে উঠল। যে কান্না সে বাজারে আটকে রেখেছিল, যে রাগ সে শঙ্কর সেনের সামনে চেপে রেখেছিল, সব আজ মায়ের কোলে উপচে পড়ল। কি হয়েছে বাপি, তুই উর্দিতে কেন? মা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন। অনন্যা চোখের জল মুছে মাকে ওষুধ খাইয়ে দিল। কিছু না মা, আজ শুধু ডিউটি শেষ করে এলাম। এখন শহরটাও ঠিক হয়ে গেছে, আর আপনিও ঠিক হয়ে যাবেন। অশুভ শক্তি যত শক্তিশালী হোক না কেন, সত্য আর শৃঙ্খলার সামনে তাকে একদিন হাঁটু গাড়তেই হয়। শঙ্কর সেনের পতন ছিল অনন্যার এক নতুন শুরু।
তো বন্ধুরা, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল। আপনাদের প্রতিটি লাইক ও কমেন্ট আমাদের আরও নতুন গল্প বলার অনুপ্রেরণা যোগায়।